আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমেই জানিয়ে দেব এক্সক্লুসিভ ব্রেকিং বিষয়গুলো। আবারও কিন্তু বিদেশি সংস্থাগুলো এই কোটা আন্দোলন নিয়ে ব্যাপক বিষয় তুলে ধরছে। এবার তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেই দিল আন্দোলন দমনে বাংলাদেশে প্রাণঘাতী অস্ত্রের বেআইনি ব্যবহার হয়েছে। এমন প্রতিবেদন প্রকাশ করেছে এই লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে মানবাধিকার সংস্থাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। আন্দোলন দমন, নিহত আহতদের বিস্তারিত বিষয় প্রকাশ করার আহ্বান জানিয়েছে। শুধু তাই নয়, জাতিসংঘ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই বিষয়টি নিয়ে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলিতে জাতিসংঘের উদ্যোগ, কেন এই বাহিনীগুলো সরাসরি গুলি চালালো, এ সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ একটি রিপোর্ট আপনাদের মাঝে তুলে ধরবো। তাহলে কি আবারও নিষেধাজ্ঞার দিকে যাচ্ছে বাংলাদেশ, কোন বাহিনীর উপর, এ সকল বিষয় তারা বিস্তারিত প্রতিবেদনে জানতে পারবেন। অন্যদিকে এবার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি বলেছেন, শিক্ষার্থীদের আমি কখনো রাজাকার বলিনি, আমার বক্তব্য বিকৃতি করা হয়েছে, এমন দাবি করেছেন তিনি। সে সাথে তিনি আরও বলেন, আবারও ঘন্টার পর ঘন্টা জ্যামে পড়ে থাকতে হবে সকলকেই। শুধু তাই নয়, তিনি আরও যে বিষয় তুলে ধরেন, এখনও লন্ডনে বসে ফোন করে প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন তথ্য নিয়েও আপনাদের মাঝে বিশেষ প্রতিবেদন তুলে ধরবো। এবং সব শেষে যে বিষয়টা তুলে ধরবো, ওবায়দুল কাদের বলেছেন, কোথায় কে হামলা চালাবে বিএনপির নীল নকশা আগে থেকেই প্রস্তুত ছিল, এমন দাবি করেন তিনি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তাহলে কি এবার কোন পথে হারছে বাংলাদেশ এবং বিদেশি সংস্থাগুলো বাংলাদেশকে নিয়ে কী তথ্য দিচ্ছে? বিশেষ করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা তো বলেই দিয়েছে আন্দোলন দমনে বাংলাদেশে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার হয়েছে। মূলত তারা কি তথ্য দিল? নাগরিকের প্রতিবেদনের অধিকার শ্রদ্ধা, আন্দোলনকারীদের ওপর সহিংস দমনপীড়ন বন্ধ করতে এবং অবিলম্বে যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের যে বিধিনিষেধ আছে সেগুলো তুলে নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বাংলাদেশের কোটা সংস্থা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা বিশ্লেষণ করে বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ করে কিন্তু এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। প্রতিবেদনটিতে তারা স্পষ্ট করে বলেন যে সরকারকে অবিলম্বে গুলি করার নির্দেশ প্রত্যাহার করতে হবে, সারা দেশের ইন্টারনেট সেবা পুরোপুরি চালু করতে হবে এবং বিক্ষোভ দমনে সামরিক ও আধাসামরিক বাহিনীর যে ব্যবহার হচ্ছে সেটা বন্ধ করার আহ্বান জানায় এই মানবাধিকার সংস্থাটি। সরকারকে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে আর দেখামাত্র গুলির নির্দেশ এবং আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করা হবে না, এমন তথ্য বলেন সেই মানবাধিকার সংস্থাটি। তারা আরও বলেন, এই আন্দোলন এবং ভবিষ্যতে যে কোনো ভিন্নমত দমনে এইসব ব্যবস্থা ইচ্ছা করে নেওয়া হয়েছে, এমন দাবি করে বসে। শুধু তাই নয়, বাংলাদেশ সরকার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই র্যাব মানবাধিকার বিষয়ে অতীত রেকর্ড ভয়াবহতা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ অনিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণে আনার জন্য অন্যান্য বাহিনীর সঙ্গে র্যাব মোতায়েন করা হয়েছে। এই অবস্থায় ইন্টারনেট ও সক্রিয় আন্তর্জাতিক পর্যবেক্ষণের অভাবে যাতায়াত বিধিনিষেধের কারণে আন্দোলনকারীদের অধিকার সুরক্ষিত হওয়ার নিশ্চয়তা খুব কম। গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে যে গত 16 জুলাই আন্দোলন মারাত্মক আকার ধারণ করে এবং এরপর থেকে অন্তত 200 জন নিহত হয়েছে। এই মানবাধিকার সংস্থার দাবি, কয়েক হাজারের মতো আহত হয়েছে, কমপক্ষে 2500 জনকেও গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অন্তত 61,000 জনকে আসামি করে মামলা করা হয়েছে বলে দাবি করা হয়। শুধু তাই নয়, আরও তারা বলে, তথ্য প্রমাণ বিশ্লেষণ করে মানবাধিকার সংস্থাটি বলছে আন্দোলন দমনে সেনা মোতায়েন, কারফিউ জারি এবং গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। ইন্টারনেট বন্ধ থাকার 6 দিনের দেশের তথ্য প্রকাশ সীমিত হয়ে যাওয়ায় মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণও বাধাগ্রস্ত হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য দিয়ে এই সকল তথ্যও বলা হয়। তারা আরও বলে, যেসব ভিডিও ও ফটোগ্রাফি প্রমাণ আসছে তা খুবই ভয়াবহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত গত 20 জুলাইয়ের একটি ভিডিও ক্লিপের উল্লেখ দিয়ে এই প্রতিবেদন থেকে বলা হয়, যেখানে দেখা যায় একজন অফিসার রাইফেল থেকে গুলি চালাচ্ছে। শুধু তাই নয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 7 সেকেন্ডের ওই ভিডিওটি যাচাই করে দেখেছি, গুলি ওই ঘটনা ঢাকার রামপুরার। সে সময় বাংলাদেশ পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশের কয়েকজন কর্মকর্তার একটি সাজোয়াজানো পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই অফিসার একটি চাইনিজ রাইফেল লক্ষ্যবস্তুর দিকে তাক করে 2 রাউন্ডও গুলি চালাইছে। এ সকল খুবই মারাত্মক। এর ধারাবাহিকতায় কিন্তু ব্যাপক তথ্য দিয়েছে জাতিসংঘ মানবাধিকার ও হাই কমিশন। আন্দোলন দমন, নিহতদের আহতদের বিস্তারিত বিষয় প্রকাশ করার আহ্বান জানানো হয়েছে। ভয়াবহ দমন পীড়নের বিস্তারিত বিষয় বর্ণনা করতে হবে, এমন আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন। তারা স্পষ্ট করে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন বলেন, আমরা বুঝতে পেরেছি যে অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর সহিংস হামলার শিকার হয়েছে এবং
তাদের রক্ষা করার জন্য কোনো চেষ্টাই চালানো হয়নি। বাংলাদেশের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে গত সপ্তাহে সহিংস কয়েকজন পুলিশ সদস্য অন্তত 193 জন নিহত হয়েছে বলে এফপিপির একটি হিসাবে দেখা গেছে। পরিস্থিতি সামলাতে সরকার দেশব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়, কারফিউ জারি ও সেনাবাহিনী মোতায়েন করে। জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্কো শোক প্রকাশও করেছেন। বিবৃতিতে আরও বলা হয় অন্তত 2 জন সাংবাদিক নিহত হয়েছেন। আরও বলা হয় আরও অনেকে আহত হয়েছেন। বিরোধী দলের সদস্যসহ কয়েকশো মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানা গেছে। যারা নিহত, আহত এবং আটক হয়েছে তাদের পরিবারের জন্য সরকারকে অবশ্যই সব কিছুর বিস্তারিত বিবরণ দিতে হবে, এতে বলা হয়। এছাড়া সাংবাদিক সহ দেশের নাগরিকের অবাধ যোগাযোগ নিশ্চিত করতে সকলকে ইন্টারনেট সেবা পুরোপুরি চালু করারও জানানো বলা হয়। শুধু তাই নয়, আর বলে দীর্ঘ সময় ধরে ইচ্ছা করে ইন্টারনেট বন্ধ করার মতো স্থূলবুদ্ধির কাজ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মত প্রকাশ করেছে, যা স্পষ্ট করেই তারা বলে, এবং সেই সাথে শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের মতো রাষ্ট্রীয় অঙ্গীকারকেও ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে এখানে তারা বলে। এই জাতিসংঘ থেকে আরও বলা হয় এর মাধ্যমে আরও বিস্তারিতভাবে সংগঠন ও চলাচলের স্বাধীনতা, স্বাস্থ্য, শিক্ষার অধিকার এবং বেশ কয়েকটি অর্থনৈতিক অধিকার লঙ্ঘন হয়েছে। এবার যে বিষয়টা তুলে ধরবো সেটি খুবই উদ্বেগজনক বাংলাদেশের জন্য। বিশেষ করে জাতিসংঘ এবার উদ্বেগ প্রকাশ করেছে। বিষয়টি হচ্ছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরিগুলোতে জাতিসংঘের এই বিষয়টা উদ্বেগ জানিয়েছে। তারা জোরদার দিয়ে বলেছে যে বুধবার জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরের মুখপাত্র এই স্টিফেন জুরারিক একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে কথা বলেন। তিনি বলেন যে খুবই গুরুত্বপূর্ণ যে জনগণ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বিক্ষোভ করবে এবং তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারে গ্যারান্টি দেবে কর্তৃপক্ষ, অর্থাৎ সরকারি। এই অধিকার আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে। জাতিসংঘের মুখপাত্রের কাছ থেকে সাংবাদিক জানতে চান বাংলাদেশের ভূমিকার ওপর কি কোনো প্রভাব পড়বে, যেহেতু শান্তিরক্ষী পাঠানোর দেশ হিসেবে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর দেশ, তাই নিরাপত্তা রক্ষাকারীদের যাদেরকে দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়টি কি কোনো প্রভাব পড়বে। এর জবাবে এই স্টিফেন জুরাডিক তিনি বলেন, দেখুন আমি আপনাকে যা বলতে পারি তা হলো অবশ্যই যেমনটা আমরা সবেমাত্র বলছি, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহার সহ বাংলাদেশের সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই উদ্বেগের কথা এই মঞ্চ থেকে যেমন প্রকাশ্যের বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, একইভাবে ঢাকায় ও এখনও নিউ ইয়র্কে বাংলাদেশের কর্তৃপক্ষ সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকাকে আমরা যেমন সম্মান করি, তেমনি আমি আপনাকে বলতে পারি জাতিসংঘ মিশনে যেসব সদস্য পাঠানো হয় তাদের বিষয়ে মানবাধিকার রেকর্ড যাচাই করার নীতির জন্য প্রাথমিক দায়ী সদস্য দেশ। তাদের নিশ্চিত করতে হয় যে যেসব দেশকে শান্তিরক্ষী মিশনে মোতায়েনের জন্য মনোনীত করা হয় তারা আন্তর্জাতিক মানবাধিকার বা মানবাধিকার বেশ আইন লঙ্ঘন করেনি, অথবা জাতিসংঘ থেকে তাকে কখনো ফেরত পাঠানো হয়নি। এই বিষয়তে আমার সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে সুস্পষ্টই যুক্তি রয়েছে। আমার এটা নিশ্চিত করতে চাই যে আমাদের মানবাধিকারের বিষয় নীতির সব চাহিদা সবটা মেনে চলা হয়েছে। তো বুঝতেই পারছেন কতটা ভয়াবহ হতে যাচ্ছে দেশের জন্য।